আসসালামু আলাইকুম। ষান্মাসিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে বাংলা। তো তোমাদের বাংলা বিষয়ের যে ষান্মাসিক মূল্যায়ন, এটি হবে তোমাদের মূল্যায়ন তারিখ হচ্ছে 15/7/2024, ঠিক আছে। আর অনেক হচ্ছে বাংলা বিষয়ের সিলেবাস জানো না, যে ষান্মাসিকের জন্য কতটুকু আমাদেরকে পড়তে হবে। তো তোমাদের সিলেবাস হচ্ছে 1 থেকে 102 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। তো তুমি যদি জানো যে সিলেবাসটা 1 থেকে 102 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তাহলে কিন্তু তোমার জন্য খুবই সহজ হবে অর্থাৎ পড়তে। তো এখন ষান্মাসিক কীভাবে মূল্যায়ন করা হবে, কী কী প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে, কিভাবে পরীক্ষা দিব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে 1 থেকে 102 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে অভিজ্ঞতাগুলো দেওয়া আছে, এখানে 4টি অভিজ্ঞতা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। যেমন প্রথম অভিজ্ঞতা দেওয়া আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করে। এই অভিজ্ঞতা থেকে অবশ্যই একটা প্রশ্ন কিন্তু থাকবে মূল্যায়নের জন্য। এবং প্রমিত বলি প্রমিত লিখি, এখান থেকেও থাকবে। এবং লেখা পড়ি লেখা বুঝি এবং শব্দ বুঝি বাক্য লিখি, ঠিক আছে। প্রত্যেকটা অভিজ্ঞতা থেকেই কিন্তু মূল্যায়নের জন্য প্রশ্ন থাকবে। তো এবার আসো যে আসলে মূল্যায়নটা কীভাবে হবে, ঠিক আছে, কী টাইপের হবে। তো তোমরা কিন্তু বাংলা বই আগেই পড়েছ। যেমন এই প্রথম অধ্যায়ে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এটা হচ্ছে একটা অভিজ্ঞতার নাম। আসলেও বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে কিভাবে যোগাযোগ করা যায় প্রয়োজন বুঝে, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। যেমন এখানে দেওয়া আছে যে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, ঠিক আছে, পরিস্থিতি অনুযায়ী তুমি কিভাবে যোগাযোগ করবে তার একটি তালিকা করো, এরকমভাবে কিন্তু প্রশ্ন আসবে, যেরকমটা তোমরা হচ্ছে তৈরি করেছো, ঠিক আছে। আরেকটি কথা বলি, তোমরা যে ছকগুলো পূরণ করেছো, একক কাজ বা হচ্ছে যে প্রশ্নগুলো সমাধান করেছো, এগুলো থেকেই হচ্ছে মূল্যায়ন করা হবে। সেখানকালীন যে শিখেছো এগুলো থেকে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো যা হোক, এরপরে হচ্ছে বিভিন্ন ছক দেওয়া আছে বা হচ্ছে বিভিন্ন যে ঘটনা দেওয়া আছে, বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, এগুলো খুব ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা ছক হচ্ছে খুব ভালোভাবে দেখে নিবে কিভাবে তোমরা হচ্ছে কিভাবে কি করেছো। তো যোগাযোগ থেকে কিন্তু অবশ্যই একটাই থাকবে, ঠিক আছে। তো তারপরে যদি আমরা হচ্ছে যেমন বিভিন্ন গল্প দেওয়া আছে, গল্প থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, ছোট প্রশ্ন থাকতে পারে, বড় প্রশ্ন থাকতে পারে। এবং গল্প থেকে তুমি কি শিখলা এইরকম টাইপের প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যে এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন করতে পারে, ঠিক আছে। আর আকাশের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে, গল্পগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, গল্প থেকে অনেকগুলো প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের যে ব্যাকরণ, সর্বনাম ক্রিয়া, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু ভালোভাবে দেখবে বা পড়বে। এগুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছ। তো যা হোক, তোমাদের যেমন প্রমিত বলি প্রমিত লিখি, তাই না, ধ্বনির উচ্চারণ কি, ঠিক আছে। তো তোমাদেরকে যেটি করতে হবে, কবিতাগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তো তোমাদের হচ্ছে বইয়ের যতগুলো ছক দেওয়া আছে, একক কাজ, দলগত কাজ বা যে প্রশ্নগুলো দেওয়া আছে, সবগুলো একটু ভালোভাবে একটু রিভিশন দেবা, ঠিক আছে। আর হচ্ছে এরকমভাবে ছক দেওয়া হতে পারে বা অঘোষ অল্পপান কি, অঘোষ মহাপান কি, ঠিক আছে, বৈশিষ্ট্য কি কি। তো তোমাদের আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের তেমন কোনো টেনশন নাই, যেহেতু প্রশ্নগুলো আগেই দেওয়া হবে। কাজে আমাদের যে নমুনা উত্তরপত্র সেগুলো চ্যানেলে দেওয়া হবে, অবশ্যই সেখান থেকে দেখে তুমি হচ্ছে শিখে তারপরে হচ্ছে পরীক্ষা দিবে, তাহলেই হবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা হচ্ছে বইগুলো জাস্ট একবার করে রিভিশন দাও, কী কী ছক পূরণ করেছো, যে কী কী কাজ করেছো, ঠিক আছে। আর যে গল্পগুলো এবং কবিতাগুলো আছে সেগুলো একটু ভালোভাবে একটু পড়ো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।